আমরা যারা যারা তৃণমূল ছাত্র পরিষদ করি আমরা দ্বিজন্মা। আমরা দ্বিজন্মা, আমরা দ্বিজন্মা। শুধু একটাই কথা বলবো, এই বাংলায় আওয়াজ করবেন দিদিমণি, দিল্লিতে কাঁদবে, দিল্লি কেঁপে যাবে, বিজেপি সরকার সরে যাবে। নেশা করি কিনা আমি জানি না, বা দেখতে হবে পুরো পাতা পাতা খাই কিনা। মোদীদের কাজই আছে সব সময় ভুলভাল বলা, পার্টিকে বদনাম করা, কিন্তু আমাদের দিদি দাদি আমরা সাথে যা করছে, যত ভালো করে স্টুডেন্টদেরকে স্কিম দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছে, সেটা কোনো রাজ্যে পাওয়া যাবে। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा, इसके मुंह में पैदाइशी सुपारी है। রাজ্যে চাকরি হচ্ছে, যেগুলো সিট ফাঁকা আছে, যেগুলো ফাঁকা আছে সেগুলো দিদি দিচ্ছে। রাজ্যে যদি আমি ওই ভালো করে পড়াশোনা করি, ভালো করে থাকি, ভালো করে এক্সাম পরীক্ষা দিই, তাহলে আমার নিশ্চয়ই চাকরি হবে। আমি যদি ভালো করে পড়াশোনা করি, ভালো করে খাজু, ভালো করে চাকরিটা লাগাই, তাহলে একটা পরীক্ষা লাগাতে পারবো, তাহলে আমিও চাকরিটা পেতে পারবো। আরে ভাই, ভালো করে পড়াশোনা করার পরে চাকরির পরীক্ষাতেও পাস করেছে, তারপরেও বিভিন্ন চাকরি প্রার্থীদের আন্দোলন করতে হচ্ছে। যেরকম এখনটা টেট চাকরি প্রার্থীদেরকে তাদেরকে আন্দোলন করতে হচ্ছে, তারা পাস করে বসে আছে, তাদের এখনো ইন্টারভিউটাই হয়নি। পড়াশোনা করে তো রাস্তায় বসে রয়েছে, আন্দোলন করছে, কি বলবো? তাদের জন্য তো দিদি লড়াই করছে। আবে গান্ডু, সরকারি তো চাকরিটা দিচ্ছে না, সরকারি তো ইন্টারভিউ নিচ্ছে না। 2022 থেকে কবে তারা পাস করে বসে আছে, এখনো তাদের ইন্টারভিউর ডাক আসেনি, এখনো তাদের ইন্টারভিউ নেওয়া হয়নি, তার জন্যই তো তাদের চাকরিটা হচ্ছে না। সবাই যদি যারা পরীক্ষা দিয়েছে নিশ্চয়ই পাস হবে, নিশ্চয়ই চাকরি পাবে। পাস হয়ে তারা পাস করে বসে আছে, তাদেরকে ইন্টারভিউ ডাকা হচ্ছে, চাকরি পাওয়া যাবে। 3 বছর পাবে, কেন পাবে না? যদি পাস করে বসে আছেন তাহলে চাকরি নিশ্চয়ই পাবে। 3 বছর পায়নি স্যার, ডাকা হবে সবাইকে, সবার পরীক্ষা নেওয়া হবে, সবার ইন্টারভিউ হবে। ভাই, তোমরা যারা যারা চাকরির পরীক্ষায় পাস করে বসে রয়েছো, তোমাদের আর কোনো টেনশন নেই, কারণ এ বলছে না, যা যা পাস করেছে পরীক্ষায়, যা যা পরীক্ষা দিয়েছে তাকে অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে, চাকরি হবে। এর কথাবার্তা শুনে এটাই মনে হচ্ছে এ যেন এসএসসির চেয়ারম্যানের ওপরের পোস্টে রয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটার শুরু দেখে তোমরা বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা ঠিক কাদেরকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, চটি চাটা অন্ধভক্তদেরকে নিয়ে হতে চলেছে, যাদের সেই একটাই কথা, বাংলার চটির অসাধারণ স্বাদ, আমরা বাংলার চটি চাটবো। তার জন্যই আগের থেকেই বলছি, আগে ভিডিওটাকে এখনই একটা লাইক করো, আর যারা যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও। করেছো না? করোনি? এখনো জানি করোনি, আগে করো। করেছো? এখনো করোনি, করো আগে। করেছো? তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আমরা যারা যারা তৃণমূল ছাত্র পরিষদ করি আমরা দ্বিজন্মা। ভাই তবুও ভালো, ত্রিজন্মা বলেছে, জোশের মধ্যে এসে বেজন্মা বলেনি। শুধু একটাই কথা বলবো, এই বাংলায় আওয়াজ করবেন দিদিমণি, দিল্লিতে কাঁদবে, দিল্লি কেঁপে যাবে, বিজেপি সরকার সরে যাবে। এরা নাকি দিল্লি কাঁপাবে। আরে ভাই, দিল্লি পরে কাঁপাবি, আগে নিজেদেরটা 2026-এ থাকে কিনা সেটা আগে দেখ। যেভাবে ঝড় আসতে চলেছে, আগে নিজের ঘরের খুঁটিটা ধরে বসে থাক। 26-এ দেখা হবে বন্ধু, আরো জোরে খেলা হবে। আমি শুধু একটাই কথা বলতে পারছি যে বিরোধীরা যত বলবে 26-এ আরো আমরা বেশি সিট পাবো। না মানে আলটিমেট তাহলে এরা কি বলতে চাইছে? বিরোধীরা যতখানি এদের চুরি কিংবা দুর্নীতি নিয়ে কথাবার্তা বলবে, এদের যত চুরি দুর্নীতি প্রকাশ্যে আসবে, যত বাংলার মানুষ সেটা দেখবে, তত কি এদের ভোট বাড়বে? এটাই বলতে চাইছে নাকি? ছাত্রদের ভবিষ্যৎ কি চাকরি না ভাতা? না, অবশ্যই চাকরি, অবশ্যই চাকরি, অবশ্যই চাকরি। এছাড়া ব্যবসাও করতে হবে। হ্যাঁ, অবশ্যই চাকরি, সেই সঙ্গে ব্যবসাও করতে হবে, ঘুগনি মুড়ি ব্যবসা, সেই সঙ্গে একটা আদ্রা শিল্পও করতে হবে, চপ শিল্প। ছাত্রের একটাই কথা বলবো, ছাত্রের ভবিষ্যৎ কি শুধু চাকরি, ব্যবসা নয়। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন, আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে,
দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। আজকাল এত বিক্রি আছে। ছাত্রের ভবিষ্যৎ কি শুধু চাকরি, ব্যবসা নয়? এই কাশফুলটা দিয়ে কিন্তু বালিশ এবং বালাপোষ নাকি ওইগুলো তৈরি হতে পারে দারুণ ভালো। এবং ওই বালিশ ও তো মনে হয় প্রচুর টাকা দিয়ে কিনবে যাদের ক্ষমতা আছে। ছাত্রের ভবিষ্যৎ কি শুধু চাকরি, ব্যবসা নয়? কেউ ডাক্তারি, ওকালতি এটা কি পড়তে পারে না? আপনি এটা শুধু জবাব দিন তো। এটার জবাব আমিই দিচ্ছি। কেউ ডাক্তারি, ওকালতি এসব পড়তে পারে না। ডাক্তারি কিংবা ওকালতি পড়ার জন্যে যেটুকু খরচ লাগে আমার এই বাংলার প্রত্যেকটা ফ্যামিলির কাছে সেটা প্রদান করা সম্ভব নয়। শহরাঞ্চলে হয়তো প্রদান করা সম্ভব, কিন্তু গ্রামে গঞ্জে একটা সাধারণ পরিবারের পক্ষে, হ্যাঁ, জেনারেল লাইনে পড়াশোনা করানোর জন্য যেটুকু টাকা খরচ লাগে সেটা একটা সাধারণ ফ্যামিলি দিতে পারে, কিন্তু একটা ডাক্তারি কিংবা একটা ওকালতি পড়ানোর জন্যে যতটা খরচ প্রয়োজন হয় সেটা একটা সাধারণ ফ্যামিলি কখনোই দিতে পারে না। এই কারণে এরকম বহু স্টুডেন্ট রয়েছে যাদের যোগ্যতা এবং ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা ডাক্তারি কিংবা ওকালতি পড়তে পারে না, কেবলমাত্র তাদের ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য। সুতরাং এর থেকে ভালো করেই বোঝা যায় যে বেশিরভাগ স্টুডেন্টই কোন লাইনে পড়বে, জেনারেল লাইনেই পড়বে। তারা ডাক্তারি কিংবা উকিল হতে পারবে না, কারণ তাদের ফ্যামিলির সেই টাকাটা দেওয়ার ক্ষমতা নেই। তো একটা ভালো স্টুডেন্ট সে জেনারেল লাইনে পড়াশোনা করার পর সে কি চাইবে? চাকরিই তো চাইবে না, এটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং বেশিরভাগ তারা কি চাইবে? চাকরিই চাইবে। তার জন্যই চাকরির এত চাহিদা রয়েছে। এবং দেখতে হবে যে রাজ্য কোন স্থানে আছে। আমরা বেকারত্বের দিক থেকে একদম নিচে আছি, শিক্ষার দিক থেকে প্রথম 5টা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে। ভাই, এ বিষয়ে নো ডাউট যে আমাদের রাজ্যের মানুষেরা যথেষ্ট শিক্ষিত, কারণ বাঙালি কালও শিক্ষা অর্জন করতে ভালোবাসতো, আজও শিক্ষা অর্জন করতে ভালোবাসে, ভবিষ্যতেও শিক্ষা অর্জন করতে ভালোবাসবে, এটা একদম প্রমাণিত। কিন্তু সেই সঙ্গে এ যেটা বলল যে বেকারত্বের দিক থেকে আমরা একদম নিচে রয়েছি, তাহলে ভাই আমাদের রাজ্যে এত কেন বেকার, এত কেন পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের ছেলেরা অন্য রাজ্যে গিয়ে কাজ করছে? এটাই তো প্রশ্ন। বিরোধীদের কাজই আছে সব সময় ভুলভাল বলা, পার্টিকে বদনাম করা। বিরোধী কাজই আছে পার্টিকে বদনাম করা, হুই হাই কথাবার্তা বলা। হ্যাঁ ভাই, বিরোধীর কাজই রয়েছে পার্টিকে বদনাম করা, ভুলভাল কথাবার্তা বলা। আর তোদের দলেরই নেতারা তোদের দলের বা তোদের পার্টির মান সম্মান বিশাল বাড়িয়েছে, তাই না? যেরকম জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, এরা তো তোদের দলের মান সম্মান একদম মাথায় মান সম্মানের মুকুট পরিয়ে দিয়েছে, তাই না? কি হয়েছে বলুন চাকরির ব্যাপারে? চাকরি তো এই বিজেপি সরকার, এই হারমাদ বাহিনী সিপিএম সরকারই আটকে রেখেছে। এই বিজেপি সরকারে আপনারা দেখেছেন যে অভিজিৎ গাঙ্গুলি আজকে সাংসদ হয়েছে, তিনি দীর্ঘদিন হাইকোর্টে এই আমাদের যে এসএসসি চাকরি প্রার্থীদেরকে বেনিয়মভাবে আটকে রেখেছিল, তাদের চাকরি আটকে রেখেছিল, তাদেরকে রুটি রোজগার থেকে মারার চেষ্টা করেছিল। মানে আমি শুধু এটাই ভাবি যে এদের মাথাটা কি পুরোটাই গোবর ভরা, মানে এক ফোঁটাও কি বুদ্ধি শুদ্ধি নেই? যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল এবং তার পরিপ্রেক্ষিতে এসএসসি এটা তো বের করেছে, সংখ্যাটা যতই হোক 1804 সম্ভবত, যতই হোক এটা তো প্রমাণিত হয়েছে যে টোটালি ঘুষ দিয়ে চাকরি হয়েছে, মানে টোটালি পরীক্ষা না দিয়ে টোটালি টাকার ভিত্তিতে চাকরি হয়েছে। আর তারপরেও এদের এক ফোঁটা লাজ লজ্জা নেই। আর এত কিছু কেন হলো? দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হয়ে চাকরিগুলো হচ্ছে, কেবলমাত্র টাকার ভিত্তিতে চাকরিগুলো হচ্ছে, তার জন্যই তো এত কিছু হয়েছে। সব অশিক্ষিতের দল কোথা থেকে যে আসে কে জানে। আমাদের দিদি তো প্রথম দিন থেকে চেয়েছিল যে গরিব মানুষগুলো বেঁচে যাক এবং গরিব মানুষগুলো চাকরি হোক, যারা যে সঠিক যারা টাকা দিয়ে চাকরি করেছে, যারা বলা তো হয়েছে, যারা দেখুন একটা বড় কোনো ব্যবস্থা চালাতে গেলে, বড় সরকার চালাতে গেলে কোনো জায়গায় গাফিলতি হয়। মানে আমার তো মনে হচ্ছে আপনার জিপটা দেখতে ইচ্ছা করছে, দেখাবেন একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী এরা তার নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্য যোগ্যদের অযোগ্যদেরকে আলাদা করা করে, যোগ্যদের অযোগ্যদেরকে আলাদা করা করে। আবে গান্ডু, সুপ্রিম কোর্ট বারবার যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা আলাদাভাবে চেয়েছিল। যদি এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা আলাদাভাবে দিত তাহলে যোগ্যদের চাকরিটা থেকে যেত এবং অযোগ্যরা ছাঁটাই হতো, কিন্তু সে জায়গায় দেওয়া হয়নি, তার জন্যই সবার চাকরিগুলো বাতিল করা হয়েছে। আর এটার দায় একমাত্র কার সেটাও বাংলার মানুষ খুব ভালো করে জানে, আর এরা এখানে খুব সুন্দর করে চটি চেটেই চলেছে। এই অভিজিৎ গাঙ্গুলি সেটা করতে দেয়নি, এই অভিজিৎ গাঙ্গুলি সেটা করতে দেয়নি, এই হারমাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরা করতে দেয়নি। এদের মুখের ভাষাটা শুনলেন? আর তার চেয়ে বড় কথা, এ যেটা বলছে যে এই অভিজিৎ গাঙ্গুলি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরা নাকি যোগ্য অযোগ্য তালিকা আলাদা করতে দেয়নি। মানে ভাবুন, এর চেয়ে হাবল, এর চেয়ে বড় গান্ডু আমার এই বাংলাতে আর দ্বিতীয়টা রয়েছে?
নেই। আরে ভাই, এসএসসির কাজ যোগ্য অযোগ্য তালিকা আলাদা করা, কারণ এসএসসির কাছেই সমস্ত নথি ছিল এবং এসএসসি একমাত্র এটাকে আলাদা করতে পারে। আর এ বলছে অভিজিৎ গাঙ্গুলি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরা নাকি যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করতে দেয়নি। আজব, কোথা থেকে আসে এরা? দেখুন, আমরা চাই, আমাদের সরকার চায় গরিব মানুষদের চাকরি হোক। আমাদের দিদি আজও বলছে, কালও বলবে, কন্যাশ্রী যুবশ্রী যেরকম পেয়েছে, বাংলার খেটে খাওয়া মানুষ চাকরি পাক। থেকে আমরা দেখুন, ভারতবর্ষের বুকে বাংলায় সব থেকে চাকরি ব্যবস্থা বেশি আছে। বাংলার লোকেরা আপনার রেকর্ড খুলে প্রত্যেকটা জায়গায় চাকরি হচ্ছে, নতুন নতুন ইন্ডাস্ট্রি খুলছে। আর ইউ কমেডি মি ভাতা হচ্ছে এমন কিছু খেটে খাওয়া মানুষ হয়ে গেলে দেখবেন মেদিনীপুরের দরিদ্র মানুষরা, যাদের কাছে এই 1000 টাকা, এই লক্ষ্মী ভান্ডারটাই কিন্তু অনেক বড়। এ গান্ডু মেদিনীপুরের মানুষদেরকে এই কথাটা বলে অপমান করলো যে মেদিনীপুরের মানুষদের কাছে এই যে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা এটা নাকি অনেক বিশাল ব্যাপার। আমার ভিডিও যদি মেদিনীপুর থেকে হোক না পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুর, কোনো মানুষ যদি দেখে থাকেন, এর এই কথার উত্তরটা অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানিয়ে যাবেন। মেদিনীপুরের মানুষদের কাছে শিক্ষাটা সবচেয়ে বড় বিষয়, লক্ষ্মী ভান্ডারের এই 1000 টাকা সবচেয়ে বড় ব্যাপার নয়। মেদিনীপুরের মানুষ এর আগেও শিক্ষাটাকেই চুজ করেছেন এবং এখনো করছেন, ভবিষ্যতেও তাই করবেন। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকাকে তারা কখনোই চুজ করেন না। আজকে আমি কলকাতায় থাকি সেটা বুঝতে পারছি না, যারা আগে পিমড়ের ডিম খেয়ে বেঁচে থাকতো আজকে তারা লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে ছাত্রদের তো ভবিষ্যৎ হচ্ছে। বাংলায় ছাত্ররাই সব থেকে বেশি চাকরি পাচ্ছে। আগামী কোথায় যাচ্ছে? মিনিমাম লাজ লজ্জা বলে কিছু থাকে, দূর হয়ে যাক বাংলা থেকে। যাই হোক, এতক্ষণ এই গান্ডুর কথাবার্তা শুনলেন, এরকম বহু গান্ডুর রয়েছে। তো চলুন আরেক গান্ডুর কথা শুনে নেওয়া যাক। কে বলে চাকরি নেই রাজ্যে? আগে বুঝতে হবে চাকরির কনসেপ্টটা কি। আমাদের কাছে চাকরি কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। আমাদের বর্তমান যে প্রজন্ম, তাদের মনে করে চাকরির কনসেপ্ট মানেই একটা ঝা চকচকে একটা অফিস রুম হবে, যেখানে একটা এসি থাকবে, করে আমরা একটা সুন্দর গাড়ি করে নামবো, সেটা আমার চাকরি। হ্যাঁ, চাকরি অনেক রকমের চাকরি আছে। বাংলায় প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে বর্তমানে, বহু চাকরি আছে। এই টাটা একটা হাব খুলেছে নতুন আমাদের এদিকে, তারপরে ফ্লিপকার্ট আসছে, ফ্লিপকার্ট নানা রকম হাব খুলছে, সেখানে নানা রকম অনেক রয়েছে। আমুল তৈরি, সরকারি কেবল চাকরি হচ্ছে। 2022 এর চাকরি প্রার্থীরা তারা আপনি কি সরকার বিরোধী এখানে কথাবার্তা বলতে এসেছেন? না, প্রশ্ন তো করছেন, কিন্তু সরকার বিরোধী আপনার কাজ করে কি? চাকরি প্রার্থীরা তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না। কে বলছে নিয়োগ হচ্ছে? সব নিয়োগ হচ্ছে। কেউ তাই নিয়োগ হচ্ছে, যেখানে নিয়োগরা বিরোধীরা যেখানে চক্রান্ত করে এক একটা নিয়োগের নোটিফিকেশন বের, সেখানে ওরা কেস করে দিচ্ছে। কেস করার ফলে যে প্রত্যেকটা নিয়োগ আটকে যাচ্ছে, যার ফলে প্রত্যেকবার বিরোধীরা মুখ থুবড়ে পড়ছে হাইকোর্টে। এ বলছে বিরোধীরা মুখ থুবড়ে পড়ছে হাইকোর্টের কাছে। আবে, রাজ্য সরকার মুখ থুবড়ে পড়ছে সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্টের প্রেসারে শেষ পর্যন্ত এসএসসি কে লিস্ট বের করতেই হলো। অল্প সংখ্যক হলেও চাকরিতে চুরি হয়েছে, টাকা দিয়ে চাকরি হয়েছে, এরকম 1804 সংখ্যাটা বের করতে হয়েছে। এক ফোঁটা লাজ লজ্জা নেই এদের ভাই, একদম যাকে বলা হয় দু নাক এবং দু কান কাটা বেহায়া। অবশ্যই হবে, চাকরি হচ্ছে, আগামী দিনে আরো হবে, নিশ্চয় হচ্ছে, প্রচুর জায়গায় হচ্ছে, এখনো হচ্ছে, আরো হবে, আগামী দিনেও হবে। এটা নিয়ে আপনাদের বুরুক্ষে বা চিন্তা করার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট উদ্যোগের সাথে জিনিসগুলো দেখছে। আগামী দিনে বাংলায় বিপুল পরিমাণে চাকরি হবে। কি আর বলবো বলুন, কিছু আর বলার নেই, এদেরকে নিয়ে আর কি বা বলবো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে একটা শেয়ার করে দেবেন। লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করুন। চ্যানেলটাকে যদি না এখনো সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।